সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই নতুন দিনে নতুন সকালে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়েছে 4:54। তো সকাল সকাল উঠে দেখো বাসন নিয়ে চলে এসেছি ঘাটে। তো এখন বাসনগুলো মেজে নেব, নিয়ে অঙ্কিতার জন্য টিফিন বানাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা দিনটা। তো চলো এখন বাসনগুলো ঝটপট মেজে নিয়ে আসছি। তাড়াতাড়ি আয় রে। ছোটো করে দিচ্ছি, নুন দিয়ে ভাত মাখিয়েছি আর অঙ্কিতাকে খাইয়ে দিচ্ছি। তো অঙ্কিতা বড় করে নে, তোকে খাবিনি একবারে চলে আসছে। অঙ্কিতার ভাত খেয়ে নিল, এবার দেখো অঙ্কিতা জল খেয়ে নিচ্ছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো এবার চলে যাব অঙ্কিতাকে নিয়ে। তো চলো। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এদিকে আমি আর এদিকে অঙ্কিতা, একটু মুখ বের কর। তো মামে এখন বেজে গেছে 6টা বেজেছে। তো চলো ঝটপট যাওয়া যাক, গিয়ে ওকে আবার ভ্যানে তুলে দিয়ে চলে আসবো। অঙ্কিতা আজকে খ্যাত থেকে ছেড়ে দিই তোকে, তোকে খেয়াই তুলে দেবো, তুই একা একা চলে যাবি কেন? যেতে পারো না? যেতে পারো তো, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। তো চলো। আর খুব সুন্দর একটা সকাল, সুন্দর ওয়েদার। তো চলে আসলাম এপারে। তাকাও, গট গট করে হাঁটছো। তো চলো অঙ্কিতাকে ভ্যানে তুলে দিই। কালকে দেরি করে এসেছিল, আজকে আসবে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র, আর এখন টাইম হয়ে গেছে 9:20 হয়ে গেছে। তো আজকে পড়াতে 9:17 হয়ে গেছিলো অলরেডি। তো ছুটি দিয়েই চলে এসেছি। রান্না করব, এখন ভাত করব। আর এদিকে দেখো সে অঙ্কিতাকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি কুমড়োটা রয়ে গেছে। তো কুমড়ো আর সয়াবিন এদিকে ভিজিয়ে দিয়েছি। এই দেখো সয়াবিন ভিজিয়ে দিয়েছি, কুমড়ো সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব, আর টাইম থাকলে একটা ভাজা করব। তো চলো রান্না বান্না করি আর শেয়ার করি, দেখতে থাকো। কুমড়োটা কেটে নিয়েছি, আর এদিকে দেখো কুমড়োর খোসাগুলোও কেটে নিয়েছি। তো কুমড়োর খোসা ভাজা করব এখন। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, অ্যাড করেছি তেল। আর এদিকে দেখো কেটে নিয়েছি কুমড়োর খোসা আর বরবটি আলু, আর এদিকে কুমড়ো আলু, আর এদিকে সয়াবিন। তো স্নান করলাম, কিছু জামা কাপড় কাচলাম, ঠাকুর পুজো দিয়ে বসে পড়েছি, ভাত খাবো এখন। তো কি রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি। তো চলো একবার ফাইনাল লুকটা দেখানো যাক। এদিকে ভাত দেখতে পাচ্ছ, এদিকে কুমড়োর খোসা আলু বরবটি ভাজা, আর এদিকে কুমড়ো আলু সোয়াবিনের তরকারি। তো একবারে লাঞ্চ করে চলে আসছি। তো দেখতে থাকো। মা এখন ভাত বাড়ছে। আর দেবো না, আসতে দে, খিদে লেগেছে না? ভাজা দেবো অল্প করে। তো এখন টাইম হয়ে গেছে 5:59। তো এসছিলাম সেই লাঞ্চের সময়, তারপরে আর আসা হয়নি। আর আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আমি মানে অঙ্কিতাকে পড়তে নিয়ে গেছি, নিয়ে আর বাড়ি আসতে পারিনি। ওইখানে ফোনও নিয়ে যায়নি। ওইখানে মিনিমাম আধ ঘন্টা মানে 30 মিনিট মতন বসে আছি, তাও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তো আকাশ ডাকছিল প্রচুর, সেই অবস্থায় চলে এসেছি। আর আসার সময় কী ভয় করছে, রাস্তা তো ফাঁকা শুনশান। তো বাড়ি এসে দেখি মানে বৃষ্টি প্রচুর হয়েছে, আর জানলাগুলো বন্ধ করে দিইনি, শীষ লেগে খাটের মানে জানলা দিয়ে মানে শীষ
দিয়ে একদম হালকা হালকা বালিশের কভার তারপরে বেডশিট ভিজে গেছিলো। তো তার বাড়ি এসে সেগুলো আবার মেলে দিলাম বাইরে। তারপরে ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে ভিডিও এডিটিং করছিলাম। এডিটিং কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকাল সকাল ভিডিও ছেড়ে দিলাম। আর কারেন্ট নেই, জল আনতে যাবো ভেবেছিলাম, তো জল আনতে যাওয়াই হলো না। তো বাড়িতে এক কলসি জল আছে আর জল নেই। তো যাই হোক করে আজকে দিনটা চালাতে হবে, কালকে আবার সকাল সকাল কলে যেতে হবে। তো অঙ্কিতাকে আজকে নিয়ে আসতে যায়নি, ওর বাবা ওকে নিয়ে এসছে, বাড়ি এসেছিলো সকাল সকাল, এসে একবারে গেছিলো। আর আমি আমাদের গ্রুপের আজকে টাকা দেওয়ার জন্য মানে টাকা তুলতে গেছিলাম গ্রামে গ্রামে, সেটা শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো এখানটায় বসে আছি। আর এদিকে দেখো আমাদের কচু কালকে রোয়া হয়ে গেছে, কালকে বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হয়েছে বেশ। আর এদিকে দেখো এ সাইডেও লাগানো হয়েছে। আর এই পুকুর পাড় দিয়ে সব পরিষ্কার করেছে শাশুড়ি মা শ্বশুর মশাই। এদিকে দেখো তো আখ বাগানও কেটে দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আখ বাগান ছিল এখানটা ভরা। তো আখটা না সেরকম মিষ্টি না, তার জন্য কেউ খায় না, কম খায়। তো কেটে দিয়েছে, অল্প কিছু রেখে দিয়েছে। তো এখানটায় বসলাম। আর কত দিন পর আমি সকাল সকাল ভিডিও ছাড়লাম, সকাল বলতে মানে 6টার আগে ভিডিও ছেড়ে দিলাম। ভালো লাগছে যে আজকে আমি পেরেছি। তো কালকে রাত্রে অনেকটা এগিয়ে রেখেছিলাম এডিটিং করা। আর সকালে তো সকাল থেকে সময়ই হয় না, সকালে মেয়েকে টিফিন বানিয়ে ওকে স্কুলে দিয়ে এসে আবার বাচ্চাদের পড়িয়ে তারপর রান্নাবান্না করে ওকে নিয়ে আসতে তো 12টা সাড়ে 12টা বেজে যায়। ওকে তারপরে আবার ঘুমাই, না হলে না আমি যদি দুপুরে না ঘুমাই তাহলে বাচ্চাদের পড়াতে প্রচুর অসুবিধা হয়, রাত্রে পড়াতে পারি না, মানে কেমন একটা হয়, মাথা ব্যথা করে বা এর জন্য দুপুরে আমি প্রায় ঘুমাই, মানে 1 ঘন্টা হলেও ঘুমিয়ে নিয়ে আবার ওই 3টের সময় উঠে ওকে নিয়ে যাই। তারপরে আবার বাড়ি টুকটাক কাজ থাকে, এই করতে করতে দিন কেটে যাই। তারপরে তোমাদের সামনে আসি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর এই বিকালটা আর মানে অঙ্কিতাকে দিয়ে এসে এই টাইমটা পুরোটাই ফ্রি থাকে। তো 1 ঘন্টা ওই ভিডিওর কাজবাজ করে তারপরে চলে যাই, আবার কলে যাই, সেখান থেকে মুরগি তোলা, মুরগি খেতে দেওয়া, এই করতে করতে দিনটাই কেটে যায়। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। তো এই ব্যস্ততা জীবনটাই বেশি ভালো। তো যদি এত বাচ্চাদের না পড়াতাম তাহলে প্রচুর সময় পেতাম, তাহলে গ্রামে গ্রামে গল্প করে বেড়াতাম আর গণ্ডগোল অশান্তির শেষ থাকতো না। তো তার থেকে এই ব্যস্ততা জীবনটা বেশি ভালো মনে করি আমি। তো টুকটাক দেখা হয়, সবার সঙ্গে কথা বলি, কারোর সঙ্গে কোনো গণ্ডগোল নেই, অশান্তি নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। তো জলের ঘাটে যাই, গল্প হয় টুকটাক। এদিকে দেখো মাংস আনা হয়েছে। সন্ধ্যাকাল আগত, সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এসেছি। আর এখন চলে যাব বাচ্চাদের পড়াতে। আর আজকে বাড়িতে এসছে মাংস। তো নরম নরম ওয়েদারে বেশ মাংস জমে যাবে। তো রান্না করবে শাশুড়ি মা, আর সঙ্গে হেল্পার আমার বড় মশাই অঙ্কিতা আছে। আর তো চলো বাচ্চাদের এখন পড়িয়ে একবারে চলে আসবো 9টায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা ব্লগটা। বাচ্চাদের পড়িয়ে উঠলাম এইমাত্র, আর এখন টাইম হয়ে গেছে 8টা 35 হয়ে গেছে। তো ওদিকে মাংস রান্নাও হয়ে গেছে। তো এবার রাতে ডিনার করব সকাল সকাল। আর কারেন্ট গেছিল, সেই অঙ্কিতাকে পড়তে দিয়ে এসছে, সেখান থেকে কারেন্ট গেছে আর এসছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়ার একটু আগে এসছে। তো এখন দেখো অঙ্কিতারও পড়া হয়ে গেছে। অঙ্কিতা এখানটা শুয়ে শুয়ে ওর ঠাকুরদাদার মোবাইল দেখছে, আর আমি এখানে বসে আছি, আর ওর বাবারা সব খেলা দেখছে। তো দেওয়া হবে তখন শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নেওয়া যায়। রাতের ডিনার এইমাত্র কমপ্লিট করলাম, এখন টাইম হয়ে গেছে 10টা বেজে গেছে। তো নরম নরম ওয়েদারে গরম গরম মাংস বেশ জমে গেছে। তো
আজকে রাতেও মনে হয় বৃষ্টি হবে। আকাশে ঘন কালো মেঘ আর মানে একদম কালো হয়ে আছে, কোনো তারা নেই। তো আর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো রাতে নরম নরম ওয়েদারে গরম গরম মাংস ভাত খেয়ে বেশ ঘুমটা আরামদায়ক হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে? যদিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা।